মারফতে জানতে পেরেছি যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন বিগত সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন তারা দেশের বাইরে পার্শ্ববর্তী দেশে অবস্থান করছেন। আপনার বক্তব্য অনুযায়ী আমরা প্রতিষ্ঠাকালীন সময় থেকে র্যাবের নজরদারির কথা সবাই জানি। তো বিগত 5 তারিখের পরেও আমরা যতটুকু জেনেছি যে র্যাবের নজরদারি দেশব্যাপী ছিল। সেই ক্ষেত্রে তারা পালিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদের কোনো উদাসীনতা বা এখানে উদাসীনতা বা গাফিলতা আমি এভাবে বলতে চাই না। আমি বলতে চাই যে আমাদের প্রতি যে দায়িত্ব ছিল, আমরা সেই দায়িত্বে বা আমাদের যে সামর্থ্য যতটুকু ছিল সেই সামর্থ্য সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং আমাদের যে কর্মপরিধি সেই কর্মপরিধিতে আমাদের যতটুকু করা দরকার আমরা পুরোটাই করে যাচ্ছি। এরপরও কিন্তু আসলে এই ধরনের সমাজে ক্রাইম থাকবে বলেই কিন্তু আমরা মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় আছি। ক্রাইম যদি নীল হয়ে যেত তাহলে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দরকার ছিল না। এটা একটা মানে হাইপোথেটিক্যাল কথা, বাট আমি যেটা বলতে চাই যে আমাদের সামর্থ্য যতটুকু আছে আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং আমরা আমাদের সামর্থ্য সবটুকু দিয়ে চেষ্টা করছি। এখানে আমাদের উদাসীনতা বা গাফিলতির কোনো প্রশ্নই ওঠে না। আসলে কিভাবে গেল, কলকাতায় কিভাবে গেল, মানে তিনি কি অবৈধ পথে গেছেন নাকি বৈধ পথে গেছেন? আপনার মতো আমি এটা একটা টিভি চ্যানেলে দেখতে পেয়েছি। আমি আসলে এই বিষয়ে বিস্তারিত জানি না। আপনি যেভাবে জানতে পেরেছেন আমিও ঠিক সেভাবেই জেনেছি। আসলে এই বিষয়ে বিস্তারিত তথ্য আমার তো আমরা আমরা আমাদের আমাদের যে সকল টিম আছে তারা অবশ্যই কাজ করছে এবং কাজ করে যাচ্ছে, এবং আমরা আমাদের সামর্থ্যে সবটুকু দিয়ে আমরা কাজ করে যাব। আপনারা জানেন যে 5ই আগস্ট পরবর্তী সময় কিন্তু বিভিন্ন বাহিনী থেকে বিভিন্ন জনগণ যারা এই সকল কাজ করেছে তারা কিন্তু পালিয়ে গিয়েছিল, এবং এছাড়াও আমরা দেখব যে অনেকেই কিন্তু বিভিন্ন বাহিনী কিন্তু কর্মবিরতিতে গিয়েছিল, কিন্তু আমাদের র্যাব ফোর্সেসের কিন্তু কোনো সদস্য কোথাও কোনো কর্মবিরতি করেনি বা কেউ কিন্তু কোথাও পালিয়ে যায়নি। এবং এখানে আমি বলতে চাই, আপনি যে পয়েন্টটা বললেন যে আমাদের যে সকল সিসিটিভি ফুটেজ আছে, আমাদের যে সকল অস্ত্র ইন আউট রেজিস্টার আছে, তারপর যে বিভিন্ন রেজিস্টারগুলো আছে সেগুলো বিশ্লেষণ করা হয়েছে। তার মাধ্যমে আমরা কিন্তু রিপোর্ট দিয়েছি, এবং সেখানে আমরা বলেছি আমরা হেলিকপ্টার থেকে শুধুমাত্র টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছি, এবং এই বিষয়টিকে পর্যালোচনা করার জন্য আমাদের র্যাব হেডকোয়ার্টার থেকেও বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তার মাধ্যমেই কিন্তু আমরা নিশ্চিত হয়ে আপনাদেরকে বলছি। এবং আপনি যেটা বললেন যে ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী, আপনি যদি ভিডিও ফুটেজ বা কোথাও দেখবেন যে আমাদের কিন্তু র্যাবের উপরে বা র্যাবের পক্ষ থেকে এরকম কিন্তু কোনো অভিযোগ আমরা কোথাও কিন্তু দেখতে পাই নাই। যদি আপনাদের কাছে যদি কোনো কিছু থাকে আমাদেরকে দিতে পারেন, আমরা সেই বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেব। বাট আমরা কিন্তু কোথাও আমরা র্যাব বা এরকম কোনো কাজ করছে এরকম কিন্তু কোথাও কোনো ভিডিও ফুটেজ নেই।